সবকিছু ঠিক থাকলে জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র মাস তিনেক। এদিকে এখনো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনীতিকদের বাহাস চলছেই। এতে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে অস্থিরতা, দলগুলোর মধ্যে বাড়ছে বিভক্তি। সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজনের পক্ষে বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে নির্বাচনের আগে গণভোট না হলে সেই নির্বাচন অর্থহীন বলে মত দিয়েছে জামায়াত ইসলামী। এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমাদের অবস্থান পরিষ্কার, গণভোট আগে হতে হবে, না হলে এটা মূল্যহীন, এটির 2 পয়সাও মূল্য নেই। 1 নভেম্বর গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির যে পরিস্থিতি তৈরি করেছে সেটি অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। বিপরীতে 1 নভেম্বর এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধাগ্রস্ত করা হয়েছে তা জামায়াত করেছে। তারা পিয়ারের দাবি নিয়ে এসেছে, যেটা আলোচনায় ছিল না। জোট করে রাস্তায় আন্দোলন করছে, ধমক দিচ্ছে আজকেই হতে হবে, তা না হলে আমরা নির্বাচন হতে দেব না। মির্জা ফখরুল আরো বলেন, আমরা যেটি সই করেছি তার দায় দায়িত্ব অবশ্যই গ্রহণ করব, কিন্তু যেটিতে সই করিনি তার দায় দায়িত্ব গ্রহণ করব না। আমরা চাই আলোচনার মাধ্যমে বিষয়গুলোর সমাধান হোক। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ জনগণের প্রয়োজন নেই। হয়তো কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের প্রয়োজন। তিনি বলেন, বিএনপির জুলাই সনদ সমর্থন করেছে বলে নেতাকর্মীরাও মানছে, তার মানে এই নয় আগে আলোচনায় হয়নি এমন কিছু যোগ করা যাবে। অন্যদিকে সংস্কারকে কেন্দ্র করে দেশ এখন 2টি পক্ষে বিভক্ত বলে মন্তব্য করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বরগুনার জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সমন্বয় সভায় তিনি আরো বলেন, একটি পক্ষ সংস্কারের পক্ষে, অন্যটি এর বিপক্ষে। সংস্কারের পক্ষে যারা আছেন মনে হচ্ছে তারা আমাদের কাছাকাছি আছেন, আর যারা এর বিপক্ষে তারা দূরে সরে গেছেন। জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, তারা সনদ না দেখে কেন স্বাক্ষর করলেন? আমরা আগেই বলেছিলাম এটি আমাদের দেখাতে হবে, কে জুলাই সনদ ঘোষণা করবেন সেটি আগে নিশ্চিত করতে হবে, সেটাকে অর্ডার জারি করতে হবে। আমরা তো অবিবেচকের মতো সই করিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক সংবাদ সম্মেলনে বলেছেন, ঐকমত্য কমিশনের সুপারিশকে কেন্দ্র করে আরও অনৈক্য দেখা দিয়েছে। ভিন্ন মতের বিষয়গুলো পুরোপুরি বাদ দিয়ে সুপারিশ করায় কমিশনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার অভিযোগ অনভিপ্রেত, দুঃখজনক ও বিব্রতকর। তিনি বলেন, কমিশনের সুপারিশে সংবিধান সংশোধনের কোনো ক্ষমতা বা এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। এ ধরনের উদ্যোগ হবে সংবিধান অস্বীকার করার শামিল।